রক্তে রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ, যা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃত। ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে গৌরবোজ্জ্বল। 1952 সালের ফেব্রুয়ারির সেই আন্দোলনে সালাম, বরকত, শফিক, রফিক সহ নাম না জানা শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং অর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তবে শহীদ স্মরণে নির্মিত ঠাকুরগাঁয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারগুলো সারা বছর পড়ে থাকে অবহেলায়, অযত্নে। শুধু 21শে ফেব্রুয়ারি কেন্দ্রিক চলে এগুলো রং, পরিচর্যা ও ধোয়া মোছার কাজ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেগুলো শহীদ মিনার আছে সেগুলো একদিন বা দুদিন আগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগে। অন্তত পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা রাখে আমরা যদি ফেব্রুয়ারি পুরো মাসটা সুন্দরভাবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং শিক্ষক মহোদয় আমরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে মাসব্যাপী একটা অনুষ্ঠান এবং বিভিন্ন কার্যকলাপের সাথে আমরা জড়িত থাকি, তাহলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধটা আমাদের আরো গভীর হবে। মহান 21শে ফেব্রুয়ারি এই দিনে আমরা সকল তরুণ সমাজকে নিয়ে এই দিবসটা পালন করব। এই দিবসে এই ভাষা আন্দোলন সম্বন্ধে, ভাষা আন্দোলনের তাৎপর্য শিক্ষার্থীদের সাথে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। জেলার সরকারি কলেজ, ডিগ্রি কলেজ, মোথাপুর উচ্চ বিদ্যালয়, রোড বালিকা উচ্চ বিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠান ঘুরে একই চিত্র দেখা যায়। আমরাই একমাত্র জাতি যে ভাষার জন্য আমাদের রক্ত দিতে হয়েছে। এই ভাষা এখন শুধু বাংলাদেশে নয়, এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অতএব সারা বিশ্বে যদি আমাদের ভাষাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সারা বিশ্বে পালিত হয়, তাহলে আমরা যাদের দ্বারা আমরা এই ভাষাকে পেয়েছি তাদের প্রতি আমাদের সব সময়ই স্মরণ করা উচিত এবং শ্রদ্ধা জানানো উচিত। এবং এটা শুধু ভাষার মাস কেন্দ্রিক নয়, এটা আমার ধারণা যে এটা সারা বছর ধরেই আমাদের এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত, তাদেরকে স্মরণ রাখা উচিত। শহীদ মিনারগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত হয়েছে। এই শহীদ মিনারগুলো যেন যথাযথভাবে সংরক্ষণ করা হয় এবং শহীদদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের প্রতি যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা তারা যেন শ্রদ্ধার জায়গায় রাখে এবং তারা যেন প্রকৃতি দিয়ে জানতে পায় এবং শহীদ মিনারকে যে অসম্মান করার যে বিষয়, যেগুলো করলে যে অসম্মান হয়, এগুলো যেন তারা না করে আমরা উপজাপনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমরা জানিয়ে দিচ্ছি এবং আমরা আশা করব যে শুধু ভাষার মাস না, সারা বছরই যেন এই শহীদ মিনারগুলোকে যথাযথ সম্মান দেওয়া হয় এবং এগুলোকে পরিচর্যা করা হয়। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।